গন্তব্য ছিল ঢাকা। স্বপ্ন ছিল হয়তো পরিবারের জন্য ভালো কিছু করার, কিংবা স্রেফ বাড়ি ফেরার আনন্দ। গতকাল সকাল 10টা গাইবান্ধা সদুল্লাপুর থেকে যখন বাসটি ছেড়েছিল, তখন কি কেউ জানতো এই বাসের তেল ফুরিয়ে যাওয়াই হবে কারো জীবনের শেষ যাত্রা? রাত যখন ঠিক 8টা, চারদিকে অন্ধকারে মায়াময়। টাঙ্গাইল জেলার কালিহাতীর ধলা ট্যাঙ্গর এলাকায় এসেই হুট করে বাসের ইঞ্জিন স্তব্ধ হয়ে গেল। জানা গেল তেল শেষ। বাস থামিয়ে চালকের সহকারীরা ছুটলেন তেলের খোঁজে। বাসের ভেতরে তখন দীর্ঘ সফরের ক্লান্তি, একটু খোলা বাতাসের আশায় যাত্রীরা নিচে নামলেন। অন্ধকারের মহাসড়কের পাশেই ওতপ্রোত ছিল জমদূত, নাম তার রেল লাইন। নার্গিস বেগম তার 12 বছরের ছোট্ট ছিলেন নীরব, আত্মীয় দোলা, সুলতানা আর রিফা ক্লান্তি মেটাতে হয়তোবা তারা বসেছিলেন এই লাইনের উপরেই। তারা জানতেন না এই পথে ধেয়ে আসছে মরণ। হঠাৎ অন্ধকারের বুক চিরে তীব্র আলো আর গর্জন। ঢাকা থেকে সিরাজগঞ্জগামী ট্রেনটি যখন সেই ধলডাঙ্গার অতিক্রম করছিল, তখন আর ফেরার পথ ছিল না। মুহূর্তেই সব শেষ। লাইনের উপরে ছড়িয়ে ছিটিয়ে রইল নিথর দেহগুলো। যে নীরব কিছুক্ষণ আগেও মায়ের হাত ধরেছিল, সে এখন চিরতরে নীরব। যে স্বপ্ন নিয়ে তার বাসে উঠেছিল, সেই স্বপ্নই পিছিয়ে দিয়ে চলে গেল সিরাজগঞ্জ এক্সপ্রেস। আজ পুরো সদুল্লাপুরে শোকের মাতম। কিন্তু এই মৃত্যুর দায় কার? কেন একটি যাত্রীবাহী বাস মাঝপথে তেল ফুরিয়ে যাওয়ার মতো অপেশাদার পরিস্থিতিতে পড়বে? কেন আমাদের সাধারণ মানুষজন রেল লাইনকে বিশ্রামের জায়গা হিসেবে বেছে নিতে দ্বিধাবোধ করে না? পরিবহন শ্রমিকদের অবহেলা আর সাধারণ মানুষের অসচেতনতা, এই দুয়ের জাতাকলে আজ কত প্রাণ ঝরবে। নার্গিস আর তার ছোট্ট শিশুটি তো ফিরল, কিন্তু কফিনে চড়ে। এই দীর্ঘশ্বাসের উত্তর কি আমাদের কারো কাছে আছে?